এবার নিষেধাজ্ঞার মুখে নতি স্বীকার করবে না ইরান, হুঁশিয়ারি ইরানি পররাষ্ট্রমন্ত্রীর। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইউক্রেনে দখল করা অঞ্চলের খনিজ যুক্তরাষ্ট্রকে দিতে প্রস্তুত রাশিয়া। এবার সিরিয়ার দামেস্কে ইসরায়েলের বিমান হামলা, নিহত অন্তত 2 জন। এদিকে কাস্পিয়ান সাগরে বোমা হামলার হুমকি, রোমে মার্কিন ফ্লাইটের জরুরি অবতরণ। আরো জানিয়ে দিব, এবার ট্রাম্পের পাল্টা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আরব লীগ। এদিকে থাইল্যান্ডে শুরু দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় সামরিক মহড়া। আবারও পাকিস্তানে সেনা অভিযানে 10 জন নিহত। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে তুরস্ক ইউরোপীয় ইউনিয়নকে অচল অবস্থা থেকে বাঁচাতে পারে বললেন এরদোগান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার নিষেধাজ্ঞার মুখে নতি স্বীকার করবে না ইরান, হুঁশিয়ারি ইরানের। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা প্রত্যাখ্যান করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। নতুন করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের একদিন পর মঙ্গলবার প্রত্যাখ্যানের বিষয়টি জানিয়েছেন তিনি। জ্বালানি ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব দীর্ঘদিনের। একের পর এক নিষেধাজ্ঞা আরোপে পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি তেহরানের তেল রপ্তানির কার্যক্রম। সোমবার ইরানের জাতীয় তেল সংস্থার প্রধান সহ বিক্রয় ও পরিবহনের কাজে জড়িত থাকার অভিযোগে তেহরানের 30টিরও বেশি জাহাজ ও কিছু ব্যক্তির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় ওয়াশিংটন। এর মধ্যেই মঙ্গলবার ইরান সফর করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এ সময় তেহরানে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পারমাণবিক ইস্যুতে তেহরান ও ওয়াশিংটনের মাঝে সরাসরি আলোচনার কোনো সম্ভাবনা নেই। যতক্ষণ পর্যন্ত চাপ প্রয়োগের মার্কিন নীতি বাতিল করা না হয়, ততক্ষণ পর্যন্ত কোনো আলোচনা হবে না। তিনি বলেন, পারমাণবিক আলোচনার বিষয়ে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের অবস্থান খুব স্পষ্ট। আমরা চাপ, হুমকি বা নিষেধাজ্ঞার আওতায় কোনো আলোচনা করব না। এদিকে ইউক্রেনে দখল করা অঞ্চলের খনিজ যুক্তরাষ্ট্রকে দিতে প্রস্তুত রাশিয়া। ইউক্রেনে দখল করা ভূমির খনিজ সম্পদ যুক্তরাষ্ট্রকে দিতে প্রস্তুত রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে বিরল খনিজ সম্পদের প্রবেশাধিকার দিতে প্রস্তুত রাশিয়া, যার মধ্যে রুশ অধিকৃত ইউক্রেনের খনিজ অন্তর্ভুক্ত থাকতে পারে। সোমবার রুশ রাষ্ট্রীয় টেলিভিশন এক সাক্ষাৎকারে পুতিন এই ঘোষণা দেন। তিনি বলেন, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ প্রকল্পে সম্পদ বিনিয়োগে আগ্রহী, বিশেষ করে রাশিয়ার নতুন অঞ্চলগুলোতে খনিজ আহরণের বিষয়ে। নতুন অঞ্চল বলতে পুতিন মূলত ইউক্রেনের সেই পূর্বাঞ্চলীয় দেশগুলোর কথা বোঝান, যেগুলো রাশিয়া 3 বছর আগে পূর্ণমাত্রার আগ্রাসনের পর দখল করে নিয়েছিল। এই প্রস্তাবের আওতায় দুই দেশ একসঙ্গে অ্যালুমিনিয়াম আহরণ ও সরবরাহের বিষয়ে সহযোগিতা করতে পারে, যা যুক্তরাষ্ট্রের দামের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে বলে মন্তব্য করেন পুতিন। এ সময় বিদেশি বিনিয়োগকারীদের রাশিয়ার দখল করা নতুন অঞ্চলগুলোতে সম্পদ আহরণের সুযোগ দেওয়ার কথাও জানান তিনি। আবারও সিরিয়ার দামেস্কে ইসরায়েলের বিমান হামলা, নিহত অন্তত 2 জন। সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ অঞ্চল এবং দারা প্রদেশে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত 2 জন নিহত হয়েছেন। স্থানীয় বাসিন্দা, সংবাদ মাধ্যম ও নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে এই হামলা চালানো হয়। সংবাদ মাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে সিরিয়ার সরকারি টেলিভিশন ও এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে লিখেছে, দামেস্কো থেকে প্রায় 20 কিলোমিটার দক্ষিণে কিসওয়ে শহরে ইসরায়েলি বিমান বাহিনী হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল একটি সামরিক স্থাপনা। এই হামলায় 2 জন নিহত হয়েছে, তবে তারা সাধারণ নাগরিক না সামরিক বাহিনীর সদস্য, সেটি নিশ্চিত করা সম্ভব হয়নি। এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, দক্ষিণ অঞ্চলীয় দারা প্রদেশেও পৃথক একটি বিমান হামলা হয়েছে, তবে সেখানে কোনো স্থাপনায় হামলা চালানো হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সিরিয়ার দক্ষিণ অঞ্চলে সামরিক কার্যালয় ও অস্ত্রশস্ত্র মজুত রাখা স্থাপনায় হামলা চালানো হয়েছে। এদিকে কাস্পিয়ান সাগরে বোমা হামলার হুমকি, রোমে মার্কিন ফ্লাইটের জরুরি অবতরণ।
কাস্পিয়ান সাগরে বোমা হামলার হুমকির জেরে নিউইয়র্ক থেকে দিল্লিগামী আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট রোমে জরুরি অবতরণ করেছে। মূলত ইমেইলে হুমকি পাওয়ার পর নিরাপত্তার জন্য ফ্লাইটটি রোমের মিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সোমবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম ইউরোনিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার বোয়িং 783 ড্রিমলাইনার নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। কাস্পিয়ান সাগর পার হওয়ার পর বোমা হামলার হুমকি আসে। এরপর ফ্লাইটটি ইউরোপের দিকে ফিরে যায়। এরপর রোম বিমানবন্দর থেকে নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার পর ফ্লাইটটি আবার দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। আমেরিকান এয়ারলাইন্সের এক বিবৃতিতে জানানো হয়েছে, নিউইয়র্ক থেকে এএ 292 ফ্লাইটটিতে সম্ভাব্য হামলার হুমকির কারণে রোমে জরুরি অবতরণ করানো হয়েছে। এবার ট্রাম্পের পাল্টা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আরব লীগ। 20 জানুয়ারি 2025 ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর থেকেই গাজাবাসীকে নিয়ে ট্রাম্প যে পরিকল্পনা ঘোষণা করেছেন তাতে ক্ষুব্ধ আরব বিশ্ব। গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে ওই ভূখণ্ডের দখল নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ ধরনের প্রস্তাব সামনে এনেছেন। তিনি গাজার কমপক্ষে 20 লাখ অধিবাসীকে স্থায়ীভাবে বাস্তুচ্যুত করে অন্য দেশে পাঠিয়ে দিতে চান। ঘোষণা করেন তারপর গাজা দখল করে নেবেন এবং তাকে একটি আন্তর্জাতিক অবকাশ যাপনের সমুদ্র সৈকতে পরিণত করবেন। তার এই বক্তব্যে ক্ষুব্ধ সৌদি আরব, মিশর সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। এজন্য আগামী 4 মার্চ আরব লীগের এক জরুরি অধিবেশনের আহ্বান করেছে মিশর। সেখানে ট্রাম্পের পরিকল্পনার পাল্টা আরব পরিকল্পনা ও প্রচেষ্টার উপর দৃষ্টি দেওয়া হবে। ট্রাম্প বাস্তুচ্যুত গাজাবাসীকে মিশর ও জর্ডানে পুনর্বাসন করার আহ্বান জানিয়েছেন, কিন্তু তার এই প্রস্তাব এ দুটি দেশই প্রত্যাখ্যান করেছে। এদিকে থাইল্যান্ডে শুরু দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় সামরিক মহড়া। এশিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলের সবচেয়ে বড় বাৎসরিক সামরিক মহড়া কোবরা গোল্ড শুরু হয়েছে থাইল্যান্ডে। যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডের যৌথ উদ্যোগে আয়োজিত এই মহড়ায় অংশ নিচ্ছে 30টি দেশের 8,000-এরও বেশি সেনা সদস্য। আধুনিক যুদ্ধের কৌশল নিয়ে প্রশিক্ষণের পাশাপাশি এবারের মহড়ায় সাইবার প্রতিরক্ষা ও মহাকাশ কার্যক্রমের মতো নতুন সংযোজনও রাখা হয়েছে। থাইল্যান্ডের নাখন রাচাসীমার সামরিক ঘাঁটিতে চলছে ব্যস্ততা। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন বিভিন্ন দেশের সেনারা, প্রস্তুত মহড়ার আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য। আকাশে গর্জন তুলে উড়ে যাচ্ছে যুদ্ধবিমান। একই সঙ্গে উত্তোলন করা হচ্ছে অংশগ্রহণকারী দেশগুলোর পতাকা। ঐতিহ্যবাহী নানা আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার শুরু হয় দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম সামরিক মহড়া কোবরা গোল্ড। এবারের মহড়ায় শুধু সাধারণ সামরিক অনুশীলনী নয়, যুক্ত হয়েছে নতুন কিছু প্রযুক্তিগত কৌশলও। কমান্ডো অ্যান্ড কন্ট্রোল প্রশিক্ষণ, মানবিক সহায়তা কার্যক্রম, যুদ্ধক্ষেত্রের কৌশলগত অনুশীলন, সাইবার নিরাপত্তা এবং ড্রোন মোকাবেলা প্রস্তুত নিয়ে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছেন সামরিক বিশেষজ্ঞরা। আবারও পাকিস্তানের সেনা অভিযানে 10 জন নিহত। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনাবাহিনীর অভিযানে 10 জন নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে এমন তথ্য দিয়েছে। খবর সিনহুয়ার। এতে বলা হয়, গোয়েন্দা সূত্রে ওই এলাকাটিতে সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে এ অভিযান চালানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে আক্রমণ চালায়। এতে 10 জন সন্ত্রাসী নিহত হয়। এলাকাটির সন্ত্রাসী হামলা নির্মূল করতে বর্তমানে ক্লিয়ারেন্স অপারেশন নামে একটি অভিযান চলমান রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। সেনাবাহিনী বলেছে, দেশ থেকে সন্ত্রাসবাদের বিপদ নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। সিনহুয়ার খবরে বলা হয়েছে, সম্প্রতি পাকিস্তানে সন্ত্রাসী হামলা বৃদ্ধি পেয়েছে, বিশেষত খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে। নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তান 2022 সালে স্বাক্ষরিত একটি যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার পর থেকে সন্ত্রাসী হামলা বেড়েছে বলে দাবি করা হচ্ছে। এদিকে তুরস্ক ইউরোপীয় ইউনিয়নকে অচল অবস্থা থেকে বাঁচাতে পারে বললেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন, ইউরোপীয় ইউনিয়নে আঙ্কারার পূর্ণ সদস্যপদই ব্লকটিকে অচল অবস্থা থেকে উদ্ধারের একমাত্র সমাধান। আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এরদোগান এ কথা বলেন। খবর ডেলি সাবাহর। সংবাদ সম্মেলনে পশ্চিমা গণতন্ত্রতে অতি ডানপন্থীদের উত্থানের বিরুদ্ধে
সতর্ক করে বলেছেন, এ ধরনের উগ্র আন্দোলন ইউরোপীয় দেশগুলিতে মূলধারায় পরিণত হয়েছে। এরদোগান বলেন, আমরা পশ্চিমে অভিবাসী বিরোধী এবং ইসলাম বিদ্বেষী অতিডানপন্থী আন্দোলনের উত্থানের দিকে নজর রেখে আসছিলাম। দুর্ভাগ্যবশত সাম্প্রতিক অনেক নির্বাচনে আমাদের উদ্বেগ বৈধ হয়েছে। তিনি বলেন, সিরিয়া এবং ইউক্রেনের ঘটনাবলী তুরস্কের জন্য ইউরোপের প্রয়োজনীয়তা নিশ্চিত করে। তিনি আরো বলেন, ইউরোপীয় ইউনিয়ন যে অচল অবস্থার মধ্যে পড়েছে তা থেকে কেবল তুরস্কই তাকে উদ্ধার করতে পারে। ইউনিয়নের তুরস্কের পূর্ণ সদস্য পদই এটিকে বাঁচাতে পারে। এটি তার জন্য প্রয়োজনীয় প্রাণশক্তি। ইউরোপীয় ইউনিয়ন যত তাড়াতাড়ি এই বাস্তবতার মুখোমুখি হবে ততই ভালো হবে। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আঙ্কারা ইউরোপীয় ইউনিয়নেতে যোগদান প্রক্রিয়া এগিয়ে নিতে আগ্রহী।